আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের স্কার্ট পালাজো কাটিং এবং সেলাই করতে হয়। প্রথমে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। স্কার্ট পালাজো স্কার্ট পালাজোর জন্য বডি বডি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিব। এখানে বডি আছে 28 ইঞ্চি এবং 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। প্রথমে আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তারপর আমরা সেলাই এবং লুজের জন্য নিব হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি বেশি। তাহলে আমরা এখানে টোটাল নিব 10.5 ইঞ্চি। টোটাল আমরা নিব হচ্ছে 10.5 ইঞ্চি। এটা হচ্ছে আমার কোমরের মাপ। ঠিক একইভাবে এই পাশ থেকেও আমরা এখানে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তারপর আমরা এভাবে কোনাকুনিভাবে দাগ দিয়ে কেটে নিব। স্কার্ট পালাজোর কোমরের মাপ হচ্ছে বডির মাপ যা থাকবে তার 1 ভাগ এবং তার সাথে 3 থেকে 3.5 ইঞ্চি আমরা যোগ করে নিব। তারপর আমরা হচ্ছে এই অংশটুকে কেটে নিব। এখানে 7.5 ইঞ্চি এবং বাকি যে 3.5 ইঞ্চি লুজ বা সেলাইয়ের জন্য নিয়েছি আমরা। কাটা হয়ে গেল। এখন কোনাকুনি যে কাপড়টি আছে সেটা আমরা কোনাকুনিভাবে রাখবো, আর সোজা পাশটা আমরা সোজা পাশে এভাবে করে রেখে নিব। তারপর আমরা নিব হচ্ছে রাবারের জন্য নিব 1.5 ইঞ্চি। এখন আমরা 1.5 ইঞ্চি দাগ দিয়ে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক 1.5 ইঞ্চির পর দাগ থেকে আমরা এখানে নিয়ে নিব হচ্ছে আমার এখানে টোটাল লম্বা হচ্ছে স্কার্ট পালাজোর হচ্ছে 24 ইঞ্চি। তার সাথে আমরা আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব। আমরা 25 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। ঠিক আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নিব, কেননা সাইডে যে কর্নারটা এটা একটু রাউন্ড শেপ করে দিতে হবে, তা না হলে কোনাটা ঝুলে যাবে। ঠিক তারপর আমরা নিব হচ্ছে হাইয়ের মাপ 1.5 ইঞ্চির পর থেকে আমরা হাই নিয়ে নিব হচ্ছে 10 ইঞ্চি। তার সাথে আমরা সেলাইয়ের জন্য নিব আরও 1/2 ইঞ্চি। মোট আমরা নিব হচ্ছে 10.5 ইঞ্চি। তারপর ঠিক এই কর্নার থেকে আমরা এখানে ভিতর দিকে আরও 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর আমরা এখানে এইভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব। তারপর ঠিক এভাবে আমরা এখানে রাউন্ড শেপ করে নিব। এখন আমরা কেটে নিচ্ছি। তারপর যে বাড়তি যে কাপড়গুলি আছে এগুলি আমরা ছেটে নিচ্ছি। কাটা হয়ে গেল আমাদের স্কার্ট পালাজো। আমি স্কার্ট পালাজোর ঠিক এই পাশটা থেকে হাই কেটেছি, এই পাশ থেকে হাই কাটাতে যদি আমি ওই সোজা পাশ থেকে হাই কাটি তাহলে এখানে কুচকিয়ে থাকে বা টান লাগে, আর যদি আমি কর্নার পাশ থেকে হাই কাটি তাহলে এখানে কুচকিয়ে থাকবে না এবং টানটানো হবে না। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে স্কার্ট পালাজোটি সেলাই করতে হবে। প্রথমে আমরা স্কার্ট পালাজোর সাইডে যে ফাড়া অংশ দিয়েছিলাম সেটা আমরা সেলাই করে নিচ্ছি।
এখানে আমরা একটি সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা আরেকটি পার্টেরও সাইডটা জয়েন করে নিচ্ছি। সেলাই হয়ে গেল আমাদের সাইড। এখন আমরা হাই সেলাই করে নেব। ঠিক এভাবে করে দুটি পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমরা হাই সেলাই করে নিচ্ছি। হাইয়ের এই অংশে আমরা দুটি সেলাই দিব। সেলাই হয়ে গেল আমার হাইয়ের অংশটি। তারপর আমরা সেলাই করব নিচের মোহরির অংশ। মোহরের এই পাশটা হচ্ছে ভাঁজ করে আমরা সেলাই করব। প্রথমে আমরা একটি ভাঁজ দিয়ে সেলাই করব। এটা তো অনেক ঘের এবং একটু রাউন্ড শেপ, সেজন্য আমি একবারে দুটি ভাঁজ দিয়ে সেলাই করব না। প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা আরেকটি পায়ের নিচে যে ভাঁজ মোহরি অংশে ভাঁজ করে সেলাই করতে হয় সেটি সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে এভাবে করে আমরা দুটি পায়ের যে ভাঁজ আছে নিচের সেই ভাঁজটি সেলাই করে নিচ্ছি।
তারপর আমরা এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে মুহুরি থেকে আমরা সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2টি সেলাই দিব। তারপর আমরা এখানে রাবার লাগিয়ে নিব। এখন আমরা রাবার লাগিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে রাবারটিকে রেখে 1.5 ইঞ্চি যে কাপড় নিয়েছি সেটিকে আমরা ভাঁজ করে লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে সাইড বরাবর সেলাই দিব, কিন্তু রাবারের উপর সেলাইটি দিব না। রাবার লাগানো শেষ হয়ে গেল। তারপর আমরা মাঝখানে এখানে আরেকটি সেলাই দিয়ে নেব। রাবারের উপর দিয়ে আমি এখানে আরেকটি সেলাই দিব। এভাবে টেনে টেনে আমি সেলাইটি করে নিচ্ছি। সেলাই হয়ে গেল আমাদের স্কার্ট পালাজো। এই স্কার্ট পালাজোটি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চারা পরতে পারবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।